Ladies and gentlemen, this is so weak. তো সত্যজিৎ রায়ের একটা সিনেমা যেটা এত কালজয়ী, সেই সিনেমাটার নাম কি আপনারা খুব ভালো করেই বুঝে গিয়েছেন, নায়ক। এই সিনেমাটা আমি যে কতবার দেখেছি, কতবার সিনেমাটা আমাকে ভাবিয়েছে, জাস্ট এটা ইমাজিন করা যাবে না। তো এই সিনেমাটা আমি বিশাল বড় ফ্যান। আমার মনে হয় এইরকম সিনেমা বাংলায় আর একটাও নেই, জাস্ট নেই। এই সিনেমাটার প্লট, স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, এডিটিং, এভরিথিং ইজ পারফেক্ট। আর সব থেকে যেটা আমাকে অ্যাট্রাক্ট করে সিনেমাটা বারবার দেখতে, সেটা হলো উত্তম স্যারের অ্যাক্টিং। হোয়াট অ্যাক্টিং! এই যে অ্যাক্টিং, মানে আমার মনে হয় উত্তম স্যারের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং। সত্যি দেখে ওনার মনে হয় যে উনি সত্যি একজন নায়ক। ওনার পারফরমেন্সের মধ্যে সেটা ফুটে ওঠে। তো আমার মনে হয় নায়ক সিনেমাটা একটা ল্যান্ডমার্ক সিনেমা। তো সিনেমাটা নিয়ে আমি কিছু কথা বলছি। এই সিনেমাটা আমি ছোটবেলায় দেখেছিলাম। ছোটবেলা দেখার সময় মনে হয়েছিল যে এর থেকে জঘন্য সিনেমা আর হতে পারে না। তো তারপরে আমি যখন আস্তে আস্তে বড় হলাম, সিনেমা নিয়ে আমি স্টাডি করতে শুরু করি, তখন এই নায়ক সিনেমাটা আমি দেখলাম। ও ওয়াট আ ডে! আমি সেই দিন সিনেমাটা দুবার দেখেছিলাম, আর তারপরে তো আরো বহুবার দেখেছি সিনেমাটা। নায়ক সিনেমাটা আমার খুব খুব জাস্ট কাছের সিনেমা। এবং আমি যখন, মানে আমার জাস্ট মুড অফ থাকে বা যে কোনো সিচুয়েশনে হোক, আমি সিনেমাটা দেখে নিই। কারণ সিনেমাটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, এন্টারটেনমেন্ট ফ্যাক্টরও রয়েছে। অনেকে বলবে সত্যজিৎ রায়ের সিনেমা এন্টারটেনমেন্ট এটা হতে পারে, আমি বলছি ইয়েস। আমি বলছি ইয়েস, সত্যজিৎ রায়ের সিনেমা এন্টারটেনমেন্ট রয়েছে। আপনারা সেটাকে খুঁজতে হবে। আপনারা কেমন দর্শক সেটাকে বুঝতে হবে। কারণ ওনার সিনেমা যারা একটু লো ক্লাস অডিয়েন্স, তাদের ভালো লাগে না, আমি কেন জানি না। কিন্তু অ্যাজ এ ফিল্ম আপনার যদি একটু মন দিয়ে ওনার সিনেমা দেখেন, আপনাকে কখনো সিনেমাটা বোর করবে না, জাস্ট করবে না। যে কোনো সিনেমা, পথের পাঁচালী, অরণ্যের দিন রাত্রি, চারুলতা, দেবী, আহ, যে কোনো সিনেমা আপনাকে তুলে দিন, যদি ভালো করে একটু মন দিয়ে দেখেন, আপনারা এনজয় করবেন। তো নায়ক সিনেমাটা আমার এতটা ফেভারিট, তার কারণ হলো এই সিনেমার মধ্যে এমন এমন কিছু এলিমেন্ট রয়েছে, কিছু ভিজুয়ালি এমন এমন কিছু শট রয়েছে যেগুলো জাস্ট একটা ওই যে 1966 সালের যে সিনেমা, কেউ বলতেই পারবে না, একটা অ্যাহেড অফ টাইম এক জায়গায় বলা যেতে পারে। একটা, মানে জাস্ট আমি এই সিনেমার যদি প্রশংসা শুরু করি, 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আমি বিশাল বড় সত্যজিৎ রায়ের ফ্যান, বিশাল বড় ভক্ত ওনার। আমার মনে হয় না যে আমার থেকে বড় ভক্ত ওনার কেউ রয়েছে, থাকলে থাকতেও পারে, বাট আই লাভ সত্যজিৎ রায়ের সিনেমা, রিয়েলি আই লাভ ইট। কারণ ওনার সিনেমার মধ্যে যে একটা ভাবনা চিন্তামূলক কিছু মেসেজও থাকে, এবং একটা ব্যাপার থাকে, যেটা জাস্ট অন্য কোনো সিনেমার মধ্যে আমি এখনো পাইনি। ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান ডিরেক্টর ওনাকে বলা হয়, তো সবাই জানে। একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে, ওনার সিনেমার মধ্যে একটা ব্যাপার রয়েছে। তো নায়ক নিয়ে আমি আরো বেশি অ্যানালাইজ করলে করতে পারতাম, কিন্তু ভিডিওটা বেশি জন দেখবে না, খুবই কম সংখ্যক দর্শক এই ভিডিওটা দেখবে। আমার মনে হয় না যে বেশি টাইম দেওয়া ঠিক হবে। তো আমি এই বিষয়ে আরো অনেক কিছু ডিপে বলা যেতে পারতো, ভিডিওটা আরো বেশি বড় করা যেতে পারতো, কিন্তু আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে বললাম। আর বেশি বকে লাভ নেই, কারণ একজন দুজন ভিডিওটা দেখবে। তো ভিডিও ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে next